হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা সিরিন ভিউতে গিয়েছিলাম। তো চলুন আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো এই দিনটা হলো পয়লা বৈশাখের ওই দুদিন বাদের। তো যথারীতি সকালবেলায় আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লোবাৎসে যাওয়ার জন্য। তো আমাদের লোবাৎসে যাওয়ার উদ্দেশ্য হলো সুস্মিতা আন্টি এই পয়লা বৈশাখের অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে তার বাড়িতে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল আর সবাইকে ইনভাইট করেছিল। তো ওখানে গিয়ে যথারীতি সবার সাথেই দেখা হবে। তো এই যে এখানে দেখুন আকাশটা একদম কিরকম মেঘলা মেঘলা করে রয়েছে, আর ওই যে দূরে দেখুন যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টার ওপরে কিন্তু ওগুলো সমস্ত কুয়াশার জন্য পাহাড়টা পরিষ্কার করে দেখা যাচ্ছিল না। আসলে আমাদের এখানে তো এখন শীতকাল চলছে, ওই আমাদের 12 কি 13 টেম্পারেচার মতো চলছিল সেই দিন। তো সেই কারণেই এরকম আকাশটা পুরো একদম কুয়াশায় ভর্তি ছিল। ওই কারণেই রাস্তাটা পরিষ্কারভাবে এখানে দেখা গেল, আকাশটা কিন্তু একদমই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। তো আমাদের বাড়ি থেকে মানে ওই গ্যাবরন থেকে লোবাৎসে যেতে সময় লেগেছিল ওই ঘন্টাখানিক মতন। তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই 11টা কি 11:30টার সময়, আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুরবেলা হয়ে গিয়েছিল। তো এই যে মাঝ রাস্তায় আসার পরে এখানে হঠাৎ আবার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল রাস্তায়। তারপর লোবাৎসে ঢোকার পর দেখলাম বৃষ্টিটা আবার থেমে গেছে। তো এই যে আমরা এখন লোবাৎসেতে অলরেডি ঢুকে পড়েছি, আর এই যে এই গলিটার পরে সুস্মিতা আন্টির বাড়ি। তো এই যে এইটা হলো সুস্মিতা আন্টির বাড়ি। তো এখানে আপনারা আগেও দেখেছেন আমরা এখানে বসন্ত উৎসব সেলিব্রেট করেছিলাম আগের বছর। তো আমরা যখন ওখানে পৌঁছালাম তখন দেখলাম অলরেডি সবাই ওখানে চলে এসেছিল। তো সেই জন্য সবাই দেখছিলাম ওখানে ফটো সেশন করছিল। তো আমি আর মামনিও তার সাথে আমরা চলে গেছিলাম ফটো সেশন করতে। আর এই যে আমাদের এই সুন্দর সুন্দর ফটোগুলো, এগুলো তন্নি আর তনুশ্রী দিয়ে আমাদের তুলে দিয়েছিল। চলুন স্টার্টারে কি আছে দেখা যাক। তো এই যে এখানে ঢুকেই দেখলাম যে একদম ফুচকা, তারপরে ঘুগনি, অনেক কিছু এখানে করেছিল। আসলে বাইরে এখানে ফুচকা পাওয়া মানে এটা একটা দুর্লভ ব্যাপার। তো সেই জন্য খুবই মজা পেয়েছিলাম ফুচকাগুলো দেখে। আর এই যে এদিকে দেখুন লাঞ্চও রেডি হয়ে গিয়েছিল, কারণ সেই দিন আবার সবাই কিছুজন ঘুরতে যাওয়ার ওদের প্ল্যান ছিল। তো সেই জন্য তারা তাড়াতাড়ি লাঞ্চ করে আবার বেরিয়ে যাবে, কারণ তখন আমাদের এখানে ইস্টার হলিডে চলছিল। তো সেই জন্য সেই টাইমে সবাই মোটামুটি কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তো যাদের যাওয়ার কথা ছিল তারা মোটামুটি ওই লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিল। তো তারপরেই আমরা সবাই একসাথে আমাদের লাঞ্চ নেওয়া শুরু করেছিলাম। আর এই যে মাঝখানে যে আন্টিটা রয়েছে না, এনার নামই হলো সুস্মিতা। তো উনি সমস্ত এই অর্গানাইজ করেছিল এই পয়লা বৈশাখের। আর এই যে এখানে দেখুন রুমের মধ্যে একটা সুন্দর শুভ নববর্ষ লেখা রয়েছে না, তো এইগুলো সমস্ত কিছু ভিকি আঙ্কেল এগুলো করেছিল। আসলে ভিকি আঙ্কেল আর সুস্মিতা আন্টি দুজন মিলেই ওরা এইটা অর্গানাইজ করেছিল। আর এই যে আমি এখানে মামনি বাপিকেও ওখানে ফটো ক্লিক করার জন্য বলেছিলাম। তো এই যে ওরাও এখানে ফটো তুলে যায়। তারপরে এই যে আমরাও এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছিলাম। তো চলুন আমরা না একটু বাইরেটা ঘুরে দেখাই আপনাদেরকে। আমি দেখলাম তুই তো একটা হচ্ছে চলসা, একটা হাইট। তুই তো হ্যাঁ ওখানে ইন্ডিয়ান পাওয়া যায়। তো এই যে সুস্মিতা আন্টির বাড়িতে কিন্তু প্রচুর ধরনের এখানে ফুল গাছ রয়েছে। এখানে গাঁদা ফুল থেকে শুরু করে গোলাপ ফুল। আর এই যে এখানে দেখুন এই ফুলটা কি সুন্দর দেখতে। এই ফুলটা কিন্তু এরকম নিচের দিক করেই ফোটে আর এরকম বড় বড় দেখতে হয়। তো কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আর এই যে এখানে যে বাচ্চাটাকে দেখলেন না, এই বাচ্চাটা হলো একদম একটা পাকা বুড়ি। তো আমি যখন এখানে বাইরে ভিডিও করছিলাম ও আমাকে বলছে, আরে তুমি কোথায় যাচ্ছ, এখানে বাইরে গাড়ি ঘোড়া আসছে না, তুমি বাড়িতে দাঁড়িয়ে ভিডিও করো। তো সেই জন্য ও আবার আমাকে বললো চলো তোমার সাথে আমি একটা ফটো তুলি। তো সেই জন্য আমি ওকে বললাম তুমি এখানে দাঁড়াও, আমি তোমার কতগুলো ফটো তুলে দিই।
আর এই যে ওর একটা কাণ্ড দেখুন, এখানে দেখুন বিড়ালটার মাথায় একটা সুন্দর একটা গাঁদা ফুল লাগিয়ে দিয়েছিল। তো আসলে ওখানে অনেকগুলো গাঁদা ফুল হয়েছিল, ও বলছিল যে তোমার ফোনটা আমাকে একটু দেবে, আমি ওই গাঁদা ফুলটা বিড়ালটার মাথায় দিয়ে আমি একটা ফটো তুলবো। তারপর ওই যে ওই ফটোটা ও নিজে ক্লিক করেছে। তো এই যে তারপরে দেখলেন আমরা সবাই মিলে এসো হে বৈশাখ গানটা গেয়েছিলাম। অফলাইন গেম ঠিক আছে, এইটা নাম হচ্ছে নাম তো এই যে আপনারা দেখলেন যে ভিকি আঙ্কেলের ঘরে কতগুলো ড্রয়িং করা ছিল। আসলে ভিকি আঙ্কেল খুব সুন্দর ড্রয়িং করে, তো সেই জন্য তার রুমে প্রচুর এরকম ড্রয়িং ভেতরে রাখা ছিল। তো সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ওই বিকালবেলায় আমাদের মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের যেতে আবার ওই ঘন্টাখানিক মতোই সময় লাগবে। তো সেই কারণেই সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সবাই লাঞ্চ করে আমরা ওই বিকালের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে লোবাচ্ছের রাস্তাঘাটগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, দুই দিকে পুরো এরকম সুন্দর গাছ পুরো লাগানো। আর এই যে এখানে দেখুন আকাশটাও এখানে চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে বিকেলবেলায় একটু ঠান্ডাটা কম ছিল, তো তারপরে আবার মোটামুটি রাত্রিবেলার দিকে আবার ওরকমই ঠান্ডা পড়ে গিয়েছিল। আর দূরে ওই যে দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে, এখন তাও একটু পরিষ্কার দেখা যাচ্ছে। আসবার সময় তো কুয়াশায় একদমই দেখা যাচ্ছিল না, কিন্তু এখন তাও মোটামুটি দেখা যাচ্ছিল। আজকে যিশুকে
আমরা যখন আসছিলাম এই যে আকাশটা এখানে দেখুন কয়েক মিনিটের মধ্যেই কত রকমের রং যেন আকাশ পরিবর্তন করে ফেলছিল। আর এই যে এই রাস্তাটা একটু পাহাড়ের ওপরে, সেই জন্য ওই যে দূর থেকে লাইটগুলো দেখুন কীরকম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছিল। তো রাস্তাটা যেহেতু ফাঁকা ছিল সেই জন্য ও একটু জোরেই গাড়িটা চালাচ্ছিল। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই।